নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি দুধ শুক্তো রেসিপি। তো গরম তো পড়েই গেল, এই সময় শুক্তো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুখের স্বাদও ফেরে আর পেটটাও খুব ভালো থাকে। তো অনেকেই বানাও জানি আমি, কিন্তু এক একজন এক এক রকমভাবে বানাই। তো আমি কীভাবে বানাই সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো আমি এই রেসিপিটি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শুক্তো বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। দেখো, পেঁপে, আলু, কুমড়ো, গাজর, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে আর সঙ্গে আছে কলাই ডালের বড়ি। এটা কিন্তু আমার বানানো। আর হ্যাঁ, এখানে কাঁচকলাও আছে। তো তারপর মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে ভিজিয়ে রেখেও পেস্টটা বানাতে পারো। তো দেখো, আমার কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। তো চলো এবার রান্নায় চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তারপর এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো। আমি কোনো সবজি খুব বেশি ভাজবো না, আলাদা আলাদাভাবেও ভাজছি না, তাই এর মধ্যে কিন্তু একে একে সবজিগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, আলু আর পেঁপেটা একটু ভাজা হলে দিয়ে দিলাম কুমড়ো আর গাজর। এটাকেও একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখো, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই সবজি, হালকা ভেজে এগুলোকে আমি তুলে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলাটা কেটেই কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে কালো হয়নি। তো দেখো, এটা নেড়ে চেড়ে আমি একটুখানি ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই সবজিগুলো সব তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোও ভেজে তুলে নেব। বড়িগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো, আমি খুব ভালোও দিতে পারি না, তবে বেশ খেতে কিন্তু খুব ভালো হয়েছে, একদম হালকা পাতলা হয়েছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখো, বড়িটাও ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাটা ভেজে নেব, ওটাও কিন্তু হালকাভাবেই ভাজবো, খুব বেশি কোনো সবজি আমি ভাজিনি। তো সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়ে আমি উচ্ছেগুলোও ভেজে নিচ্ছি। তো উচ্ছেটা ভাজার সময় কিন্তু আমি হালকা একটু নুন দিয়েছি, বাকি কোনো সবজিতে নুন দিইনি। তো দেখো, উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি তুলে নেব। তারপর সবশেষে আমি ভেজে নেব বেগুন। বেগুনটা সবশেষে কেন ভাজছি বলো তো? বেগুন কিন্তু খুব বেশি তেল টানে, তো তার জন্য বেগুনটা আমি শেষবেলায় ভেজে নিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিলাম। তো দেখো, সমস্ত সবজি বড়ি সব ভাজা হয়ে গেছে। এতেই যা সময় লাগে, আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু হয়ে গেলে নেড়ে নিয়ে তার মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো মতো আবারও একটু নেড়ে চেড়ে মিনিটখানেক মতো মশলাটা আমি কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, একটুখানি দেখেই বুঝতে পারবে ওপর দিয়ে তেল ছেড়ে যাবে, এই যে। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম, উচ্ছে আর বড়ি বাদে। তো তারপর এটাকেও আমি একটুখানি নেড়ে নেব, খুব বেশি